হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই আছো ভালো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আলুর জমিতে। তো সেখানে পরশুদিন বৃষ্টি হয়ে গেছে, তো এমনি এসছে একদম মানে মাটি সমান করছে। দেখো এর হালকা হালকা টানা ফাল দিচ্ছে, দিয়ে মাটি সমান করছে কোনো রকম। দেখো ওপর থেকে ফাল চালাচ্ছে, আর পিছনে এই যে বাঁশটা দিয়ে মাটিটা সমান করছে। কি লাগাবে তা আমি জানি না, ঠিক আছে, কি লাগাবে আমি জানি না। দেখছিলাম যে বাইরে বাড়িতে ছিলাম, দেখছিলাম যে মাঠে গাড়ি চলছে, আমি তাই তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও বানাবো বলে চলে এসেছি। তো দেখো উনি কি করছে, কি করতে চাচ্ছে তাও আমি ঠিক বুঝলাম না। তো আশা করি মনে হয় তিল তিল দিয়েছে যতটা সম্ভব। তো তিল দিলেও এরকম করে কিনা আমি জানি না। তো কী জন্য এমন করছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে, যদি তোমাদের জানা থাকে যে হালকা টানা ফাল দিচ্ছে আর মাটিটাকে সমান করছে, তো কী কারণে করছে সেটা আমি বলতে পারছি না। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে কী কারণে এটা করছে, ঠিক আছে। আশা করছি মনে হচ্ছে যতটা সম্ভব তিল লাগিয়েছে, আমার যতটা মনে হয়, কিন্তু ঠিক সঠিক বলতে পারছি না। তো দেখো আর কেমন কি হচ্ছে, তো তোমরা অবশ্যই জানিও যে কেমন কি হচ্ছে। তো দেখতে থাকো। তো হালকা হালকা টানা ফাল দিচ্ছে, মানে হালকা হালকা, মানে কোনো ডিপ নয়, কোনো হালকা হালকা দিচ্ছে, ব্যাস খালি মাটিটা যাতে সমান হয় সেরকম ভাবে দিচ্ছে। তো দেখো আর কেমন কি চলছে বলো গাড়িটা বন্ধুরা। আর তোমাদের ওদিকে আলু তোলা সব তো প্রায় কমপ্লিট, আর এখন তো মনে হয় আবার ধান কাটার সিজন চালু হয়ে যাচ্ছে। চালু হয়ে যাচ্ছে কি, মানে চালু হয়ে গেছে অলরেডি, সব গাড়িগুলি দেখলাম সার্ভিসিং চলছে অলরেডি, সব আবার ধান কাটা শুরু হয়ে যাবে খুব শিগগিরই, হয়তো আর 10 থেকে 15 দিনের ভিতরেই হয়তো ধান কাটা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের এখানে হবে না, মানে বর্ধমানের ও পাশটায় আর কি শুরু হয়ে যাবে। তো সেদিকে ওদিকে ধান পেকেছে কিনা অবশ্যই যদি তোমাদের জানা থাকে কেউ জানিও, যদি তোমাদের ওদিক থেকে কেউ দেখে থাকো, ঠিক আছে। তো আশা করছি ওদিকে মনে হয় ধান কাটার টাইম এসে গেছে। তো আমাদের এদিকে তো সবে ধান দেখলাম মানে ফুলে বেরিয়েছে, আর ওতে ওই 20-25 দিন কি 1 মাসের ভিতরেই আর কি এগুলো পেকে যাবে, এগুলো কাটার টাইম হয়ে যাবে। তো সেরকমই। তো তোমরা দেখো বন্ধুরা এই গাড়িটা কেমন কি চলছে অবশ্যই মানে জানিও। সোনালিকার গাড়ি, সোনালিকা কোম্পানির। সোনালিকা গাড়ি তো একদম নাম করা একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো দেখতে থাকো কেমন কি হচ্ছে। আর 2 হুইল ড্রাইভ গাড়ি, তো এর সম্বন্ধে আর তেমন কিছু বললাম না গাড়ি সম্বন্ধে। তো তোমরা দেখতে থাকো, আর কাদের কাদের এই গাড়ি আছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, যদি তোমাদের কাছে থাকে এই গাড়ি, ঠিক আছে। তো এর কেমন কি পারফরমেন্স অবশ্যই জানিও। তো এর কাদাতে একটা এই গাড়িটা চলছিল, হেভি সুন্দর পারফরমেন্স দিচ্ছিল, ওই জন্য বললাম যে বিকেটি টায়ার লাগানো ছিল, কাদাতে দারুণ পারফরমেন্স দিচ্ছিল। তো সেই হিসেবে আর সোনালিকা গাড়িগুলোই মানে দারুণ আর কি। আমাদের এখানেও তো যেমন চলে তার থেকে বেশি বাইরের দেশগুলোতে বেশি, যেমন বাংলাদেশে সোনালিকার গাড়ি মানে প্রচুর পরিমাণে, প্রচুর, মানে সোনালিকা ছাড়া ওরা কিছু বোঝেই না, এরকম ব্যাপার। যেমন আমাদের এদিকে বেশি চলে মহেন্দ্রা, জন ডিয়ার, স্বরাজ, এরকমই ঠিক আছে। তো ওদের ওদিকটা পাওয়া যায় না, না কি 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 জানি, কিন্তু সোনালিকা গাড়িটা বেশি নেয় ওরা, সোনালিকা ট্রফি এইগুলো বেশি নেয়, ট্রফি না যাই হোক কি বলে ওটা, কোন গাড়িটা ট্রফি নাটে, ও কি কোম্পানি, ও তো ওটাই বেশি চালায় সেই জন্য। তো আমাদের এদিকটা মানে প্রচুর পরিমাণে মহেন্দ্রা আর জন ডিয়ার এগুলোই বেশি চলে, স্বরাজ এগুলো মানে আর কি দবদবা বেশি ইন্ডিয়াতে সেই হিসেবে। যেমন বাইরের বাইরে যেমন এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এদিকে যেমন জন ডিয়ারের খপটা বেশি, মানে জন ডিয়ার মারাত্মক। আর আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বেশি মহেন্দ্রাই চলে, মহেন্দ্রা, স্বরাজ এগুলো বেশি চলে। তো সেরকমই, আর যেমন ওদিকটা জন ডিয়ারের খপটা বেশি। তো সেটাই হলো কথা। তো তোমাদের এইটা কেমন কি চলছে অবশ্যই জানিও। দেখো দেখতে থাকো কেমন কি হচ্ছে না হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অনেকদিন পরে ভিডিওটা আসছি, ঠিক আছে, তো সেই জন্য করে। তো যাই হোক, চ্যানেলের অনেক ভিউজ ডাউন আছে, এ আছে, তোমরা একটু অবশ্যই দেখো। আর কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে। আর কেমন কি হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা জানি না ভিডিওটা করার সময় কেন জুম হচ্ছিল না, ক্যামেরাটা কি সমস্যা হচ্ছিলো কি জানি, জুম করছিলাম মানে জুম হচ্ছিল না, একভাবেই হচ্ছিলো, ওই জন্য করে তোমাদের মানে জুম করেও দেখাতে পারছিলাম না, যে কাছে নিয়ে দেখাবো সেরকমও মানে হচ্ছে না, মানে মানে কাজই হচ্ছিল না, কী জন্য কি জানি, হয়তো কোনো সমস্যা ছিল, টেকনিক্যাল ফল্ট ছিল সেই জন্য করে। তো যাই হোক, একটু দেখেছি, দূর থেকেই করেছি, তো কেমন কি হয়েছে অবশ্যই জানিও। কাছে গিয়ে তোমাদের হয়তো দেখাতে পারলাম না কাছ থেকে, তো সেই জন্য করে। তো ভালো লাগলে দেখো অবশ্যই, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। পিছনে অনেকটা মাটি দেখো ওখানে, মানে ওই এটাতে আটকে গেছে, ওই বাসটাতে, মানে যে মইটা দিচ্ছে ওটাতে অনেক মাটি মানে হয়ে গেছে। তো দেখো কেমন কি করে।
টু হুইল গাড়ি, পিছনের টায়ার তো এমআরএফ এর টায়ার, ওই যে দেখাই যাচ্ছে মনে হচ্ছে ঘন ঘন বিট, এমআরএফ এর টায়ার আছে। তো দেখতে থাকো কি করে। আর এখানে তো পুরো ভালো সমান হয়েছে, এটা দিয়ে যতই যা বললাম মাটি সমান হচ্ছে খুব সুন্দর। তো কি করবে আমি জানি না, এখানে কি লাগাবে তাও জানি না, কিন্তু মাটিটা ভালোই সমান করছে, জমিটা মানে সমান করছে কি না কি কি জানি। তো যাই হোক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো বাই বাই গাইস।